এত কম বয়সে এত বড় গাদ্দার হয়ে গেলা। মাত্র 16 বছর বয়সে ঘাড় তোর এত শক্ত হয়ে গেল যে রবের সামনে একটা সেজদাও দিল না। এত অল্প বয়সে মানুষ এত বড় গাদ্দার হয়। এত কম বয়সে এত বড় মালিককে বৃদ্ধাঙ্গুলি দেখাইলা যে হে মালিক, আপনি যতবারই আজান দিয়ে ডাকেন আমাকে, আমি সেজদা দেব, আমি চলে যাবো অন্যদিকে। আমি এই জন্য পরিষ্কার বলি, একবারে চোখের দেখা বাস্তবতা হলো, আপনারা যে কেউ দেখেন, বাবা তোমরাও দেখো, যখনই আজান হয় এই পৃথিবীর সবাই জানে এটা আজান হলে কুত্তা খেউ খেউ করে, ঘেউ ঘেউ কইরা ওই জায়গার থেকে সরে যায়। এটা আজান হলে মসজিদের সীমানার কাছ থেকে সরে যাওয়া, এটা কুকুরের স্বভাব, এটা মুমিনের স্বভাব হইতো। তুমি নাইলে দেখো, তুমি দেখো। এই জন্য সেলফি উঠাইবার সময় মানুষের লগে উঠাইও না, ওই কুকুরের লগে উঠাই। দোস্ত তুই আর আমি মিলছি বালা, দুজন একসাথে উঠাইবা, উঠাইয়া বলবা দেশবাসী কমেন্টস করে জানাবেন আমাদের দুইজনকে কেমন লাগছে। সারা দেশবাসী জানাবে একরকমই লাগছে। দুজনই মুত্তা ফানি লয় না, একবারে খাপে কাপ মনতে যারবা। আমরা দেশে কয়ারি মনতে যারবা, এই দেশে যারবা, বুঝেন নাই? খালাস, এটা বুঝতে শিখেন। প্রিয় ভাই, তুমি বুঝতে শিখো, বুঝতে শিখো। বেঈমান তোমাদেরকে নিয়ে ডুগডুগি খেলে, বাঁদর বাঁদর নাচায়। ছোট্ট একটা ডুগডুগি আছে, বান্দর যারা নাচায়, এটা এটা এমনি নাড়ায়, এটা ডুগডুগ আওয়াজ করে, বান্দর এটা তালে তালে নাচে। আল্লাহ আমাদেরকে হেফাজত করে, আল্লাহ আমাদেরকে হেফাজত করে। আমি বললাম আল্লাহর কোরআন থেকে বঞ্চিত হবেন না। প্রিয় ভাই নওজোয়ান, তুমি শিখো, তোমার স্কুলের পড়ার ফাঁকে তুমি শিখো। তুমি শুক্রবারে একটা টাইম বাইর করো, বৃহস্পতিবারে একটা সময় বাইর করো, তুমি ফজরের পরে একটা টাইম বাইর করো। তুমি ফিকির করলে একটু একটু, আজকে বাংলাদেশে আলহামদুলিল্লাহ আমাদের মহান বুজুর্গদের ধারাবাহিক মেহনতে আল্লাহর দয়ায় আজ বাংলাদেশের অবস্থা হলো এমন 1 কিলোমিটার জায়গা নাই যে 1 কিলোমিটারের ভিতরে কোনো মাদ্রাসা না। তার চারিদিকে আল্লাহর কোরআন শিখানোর এত বেশি ব্যবস্থাপনা থাকার পরেও আল্লাহর কোরআন থেকে বঞ্চিত হইলা কোন যুক্তি? ইনসাফ কি বলে? আজকে যদি হইতো যে হুজুর এখান থেকে 30 মাইল দূরে মাদ্রাসা, আমার প্রতিদিন ওইখানে যাওয়ার সম্ভব না, আমার ব্যবসা আছে, দোকান আছে, আমার সংসার চলতো না, নইলে আমার কৃষি আছে, ক্ষেত খামার আছে, ভালো কথা। সাহাবায়ে কেরাম এক বেলা কৃষি করতেন, এক বেলা নবীর কাছে দ্বীন শিখতেন, এক বেলা খেজুর আঙ্গুরের বাগানে কাজ করতেন, আরেক বেলা নবীজির কাছে দ্বীন শিখতেন। আল্লাহর কসম, কিতাবের মধ্যে আমি নিজে পড়ছি, ইয়াবুসুল ইলমা, সাহাবারা ইলম চর্চা করতেন ফি মাজালিসিহিম, যেখানে বসতেন ওনারা, যে কোনো মজলিসে, ওয়াফি মাসাজিদিহিম, মসজিদে, ওয়াফি আসওয়াকিহিম, তাদের বাজারে বাজারে, হাটে ঘাটে, সর্বত্র দ্বীন চর্চা করতেন, ইলম চর্চা করতেন। সাহাবায়ে কেরাম ভাগ করে নিতেন যে ভাই আজকে তুমি আমার ক্ষেত, তোমার ক্ষেত, দুইজনের ক্ষেত, তুমি খেয়াল রাখবা, তুমি চাষাবাদ করবা, আমি নবীজির দরবারে থাকবো, নবীর সব কথা শুনে আসার পরে আমি আসব, তোমারে শুনামু। আবার তুমি পরের দিন যাইবা, তুমি নবীর দরবারে থাকবা, আমি আমগো দুইজনের ক্ষেত, আমি চাষাবাদ করব। আল্লাহর কসম, হযরত ওমর একজন সাহাবীকে সাথে নিয়ে এইভাবে নবীজির দরবারের কথাও শুনছেন আর উপার্জনের কাজটাও করতেন। হাদিস, দ্বীন শিখছেন, দ্বীন শিখছেন। বুড়া মিয়া রে, আপনি বয়স্ক লোক বলবেন চাচা একটা সূরা শিখেন, ওযু নামাজটা ঠিক করেন না, আগের এই বয়স নাই, হুজুর শরীরে দেয় না, কুলাই তারি না, ওনার বুড়ো হয়ে গেছে। তামনে সাধুয়ানে কিতা করেন? আমনি দি গপ পাইতে লইলে আমনের গফে কেউ থামাই তারে না, কথা বলেন। আমনি জি সারা বিশ্ব বুদ্ধি দেন, সাধুয়ানে বইয়া বইয়া গীবত করেন, আমনিদের রাজনীতির আলাপ করেন। আমনের এই বয়সে আমনের জিগাইছে কে? দেশ যে এনে যা কাইতক নলে শীতক, আমনের কি? আমনের না বলে জান চলে না, কথা বলেন না কেন? আপনার না বলে জান চলে না, তো আপনি বেনবেন করেন কেন? চা দোকানে বইবে গপ মারেন কেন? এটা করলে পারেন। দুনিয়া সব ভাত খাইছে মাত্র
এখন আবার আপেল খাবেন নি, ও দাও 2 পিস দাও। মালটা খাবেন নি, ও খাও। আনার খাবেন, ও খাও। চা দিতাম নি, ও চা দাও। বন দেই আরেকটা, ও বন দাও। 10 টাকার বুট দেই, ও বুট দাও। কারণ দোকানে তো থাকতে হবে না, লুটাই দিব না, না খাইলে। আপনি দুনিয়ার সব বোঝেন, আখেরাত বুঝেন না কেন?